জিতেও স্বস্তি নেই ইন্ডিয়া জোটের। সদ্যজয়ী ইন্ডিয়া জোটের ৬ সাংসদের মাথার ওপর ঝুলছে শাস্তির খাঁড়া। আদালতের নির্দেশ এলে তাঁদের ঠিকানা হবে জেল। সেক্ষেত্রে নিয়ম অনুযায়ী খারিজ হবে তাঁদের সাংসদ পদ। খুব শিগগিরই যোগী রাজ্যে ঘুরে যেতে পারে খেলা। সাংসদ পদ খোয়াতে পারেন উত্তরপ্রদেশের ইন্ডিয়া জোটের ৬ জন প্রার্থী। কারণ এঁদের প্রত্যেকের বিরুদ্ধেই রয়েছে ফৌজদারি মামলা। মামলায় যদি তাঁদের ২ বা ততোধিক বছরের কারাদণ্ড হয়, সেক্ষেত্রে ১৯৫১ সালের জনপ্রতিনিধিত্ব আইনের ৮-এর ৩ ধারা অনুযায়ী তাঁদের অযোগ্য ঘোষণা করা হতে পারে। ঠিক যেভাবে সুরাট কোর্টের রায়ের ভিত্তিতে ২০২৩ সালে সাংসদ পদ খোয়াতে হয়েছিল কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে। ইন্ডিয়া জোটের উত্তরপ্রদেশের কোন কোন সাংসদের এই ঝুঁকি রয়েছে? সূত্রের খবর, এই তালিকায় সবার ওপরে নাম রয়েছে আফজাল আনসারির। বাহুবলী নেতা মুক্তার আনসারের বড় ভাই আফজাল আনসারি। গ্যাংস্টার এই নেতা এবার গাজীপুর কেন্দ্র থেকে সমাজবাদী পার্টির টিকিটের নির্বাচনে লড়ে জয়ী হয়েছেন। আজমগড় আসন থেকে সমাজবাদী পার্টির টিকিটে জয়ী ধর্মেন্দ্র যাদবের বিরুদ্ধে আবার 4টি মামলা রয়েছে। সবগুলিরই শুনানি চলছে। একটিতেও যদি তার 2 বা তার বেশি বছরের কারাদণ্ড হয়, সেক্ষেত্রে তাকে সাংসদ পদ ছাড়তে হবে। 10 বছরের সন্ন্যাসের পর এবার আবার বাবু সিং কুশওয়া রাজনীতিতে ফিরে এসেছেন। সাপার টিকিটে জয়ী হয়েছেন জৌনপুর আসন থেকে। তার বিরুদ্ধে 25টি মামলা রয়েছে। এর মধ্যে 8টির ক্ষেত্রে চার্জশিট দাখিল করা হয়েছে। কাজেই তাঁরও সাংসদ পদ হারানোর ঝুঁকি রয়েছে। সুলতানপুর আসনে বিজেপি প্রার্থী মানেকা গান্ধীকে পরাজিত করেছেন সমাজবাদী পার্টির রামভুয়াল নিষাদ। তার বিরুদ্ধে গ্যাংস্টার আইনে একটি মামলা সহ মোট 8টি মামলা রয়েছে। 2 বছর বা তার বেশি সময়ের কারাদণ্ড হলে তিনিও সাংসদ পদ হারাবেন। উত্তরপ্রদেশের চন্দৌলি কেন্দ্র থেকে সাপার টিকিটে এবার সাংসদ হয়েছেন বীরেন্দর সিং। একাধিক অপরাধমূলক মামলা রয়েছে এই সাংসদের বিরুদ্ধে, যার মধ্যে একটি মামলায় গত বছর দোষী সাব্যস্ত হয়েছেন বীরেন্দ্র। সেই মামলায় সাজা ঘোষণা হলে 2 বছরের বেশি কারাদণ্ড হবে তাঁর। ফলে সাংসদ পদ খোয়াবেন এই নেতা। কাশিরামের আজাদ সমাজ পার্টির চন্দ্রশেখর আজাদ এই নেতার বিরুদ্ধে 36টি অপরাধমূলক মামলা রয়েছে। এর মধ্যে 4টি মামলায় ইতিমধ্যেই দোষী সাব্যস্ত হয়েছেন আজাদ। সাজা ঘোষণা হলে তাঁর 2 বছরের অধিক সাজা নিশ্চিত। ফলে সাংসদ পদ খোয়াতে পারেন তিনি। এছাড়াও তালিকায় রয়েছেন সাহারানপুরের কংগ্রেস সাংসদ ইমরান মাসুদ। 8টি মামলা রয়েছে তাঁর বিরুদ্ধে। এর 2 মামলায় দোষী সাব্যস্ত তিনি। উল্লেখ্য, নিয়ম অনুযায়ী আদালত যদি কাউকে 2 বছরের বেশি কারাদণ্ডের নির্দেশ দেয়, সেক্ষেত্রে সাংসদ পদ হারাতে হয় ওই রাজনৈতিক নেতাকে। কলকাতা টিভি।